ইসলামের দৃষ্টিতে হজ কাকে বলে? নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট কিছু কাজের মাধ্যমে জিয়ারত করাকে হজ বলে। এটা বুঝার জন্য আপনাদেরকে আরেকটু সহজে বলতেছি। নির্দিষ্ট স্থানগুলো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজের মাধ্যমে কি করা? জিয়ারত করা। এটাকে কি বলে বলেন? হজ বলে। ইসলামকে 5টি জিনিসের উপরে ভিত্তি স্থাপন করা হয়েছে। বলেন কয়টি জিনিসের উপরে? 5টি জিনিসের উপরে। এর মধ্যে প্রথম নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষী দেওয়া। এটা হলো প্রথম ভিত্তি। তারপরে দ্বিতীয় নাম্বার হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। তারপরে ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। ওয়া সাওমে রমাদান, রমাদানের রোজা রাখা। ওয়াল হজ, 5 নাম্বার হলো হজ, হজ্জে বাইতুল্লাহ। আমরা রমাদানুল মুবারকে আমরা একটা আলোচনা শুনছি যে আল্লাহ তাআলা যে ইবাদতগুলো বান্দার উপরে ফরজ করেছেন এগুলো কত প্রকার বলেন তো? কত প্রকার? 2 প্রকার। বলেন কত প্রকার? 2 প্রকার। একটা ইবাদত আল্লাহ তাআলা শরীর মাধ্যমে করার জন্য আমাদেরকে আদেশ করেছেন, সেটা কি? সেটা হলো নামাজ, সেটা হলো রোজা। এখানে শরীর ব্যয় করতে হয়। আর আরেকটা ইবাদত শুধু অর্থ, সেটা কোনটা? যাকাত, সাদাকা, দান খায়রাত। আর শরীর এবং অর্থ দুটি মিলিয়ে আল্লাহ তাআলা আরেকটা ইবাদতকে সামর্থ্যবানদের উপরে আবশ্যক করেছেন, সেটা কি বলেন? হজ। সেটা হলো হজ। এই হজ এটা ইসলামের একটা রুকন। হজ্জে বাইতুল্লাহ, হজ। কত হিজরিতে হজ ফরজ হয়েছে এ ব্যাপারে ঐতিহাসিকবিদদের ইখতিলাফ রয়েছে। কেউ বলে 6ষ্ঠ, 7ম। ইবনে কাসির আলাইহির রাহমাত তিনি বলছেন যে 9ম হিজরিতে হজ ফরজ হয়েছে। তো হজ ফরজ হওয়ার ক্ষেত্রে সকল, যেমন নামাজ, ইসলামের যারা সাধারণ মানুষ, বড় ছোট, ধনী গরিব, সকলের উপরে নামাজ কি? ফরজ। রোজা আলহামদুলিল্লাহ সকলের উপরে ফরজ। কিন্তু যাকাতের ক্ষেত্রেই যারা সামর্থ্যবান তাদের উপরে যাকাত ফরজ। ঠিক হজও যারা সামর্থ্যবান তাদের উপরে কি ভাই? হজ ফরজ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা হজের বিধান যে আবশ্যক করেছেন সেখানে আল্লাহ তাআলা এটা উল্লেখ করে দিয়েছেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। বলেন কার জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য মানুষের উপর যারা বাইতুল্লাহতে আসা যাওয়ার ক্ষমতা রাখে তাদের উপর হজ্জে বাইতুল্লাহ ফরজ। কাকে খুশি করার জন্য? বলেন আল্লাহকে খুশি করার জন্য। এইজন্য হজের ফরজিয়াত যে আয়াত দ্বারা প্রমাণ হয়েছে, এই আয়াতের প্রথম অংশে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যারা মক্কা শরীফে আসা যাওয়ার সামর্থ্য রাখে তাদের জন্য বাইতুল্লাহর হজ করা এটা হলো ফরজ। লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এজন্য হাজী সাহেবের প্রথম যে হজ করনেওয়ালা, ওনার প্রথম নিয়ত করার সময় একবারে পিওর নিয়ত করতে হবে যে আমি যে হজের সফর শুরু করতেছি এটা একমাত্র আমার রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। নাকি হাজী ডাক শোনার জন্য? কি বলেন? হ্যাঁ, হাজী সাহেব হজ করে আসছেন, হাজী না লেখলে কষ্ট পাওয়া যায়, তাহলে বোঝা গেল এটা হাজী লেখার জন্য হজ করে আসছে। এই চিন্তাধারা থেকে আমাদেরকে অনেক দূরে থাকতে হবে। আল্লাহর কোরআন বলতেছে হজ এটা কার জন্য হবে? বলেন আল্লাহর জন্য একমাত্র হজ হবে। হজ শব্দের অর্থ কি? হজ শব্দের অর্থ হলো একটা মহান কাজের ইচ্ছা পোষণ করা। বলেন একটা মহান কাজের কি করা? ইচ্ছা পোষণ করা। হজ অর্থ ইচ্ছা করা, আল কসদ। এটা হলো শাব্দিক অর্থ। শরীয়তের পরিভাষায় হজ কাকে বলে? শরীয়তের পরিভাষায় হজ বলা হয় কসদু মাকানিম মাখসুস, নির্দিষ্ট কিছু স্থান
জিয়ারতের ইচ্ছা করা, নির্দিষ্ট কিছু স্থান। সেই নির্দিষ্ট স্থানগুলো কি? বাইতুল্লাহ। বলেন সেটা কি? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আরাফার ময়দান, মুজদালিফা, মিনা, এই যে তাওয়াফ, সাই, এই যে স্থানগুলোর ইচ্ছা করা, এটাই নির্দিষ্ট কিছু স্থানের কি করা? জিয়ারতের ইচ্ছা করা। ফি ওয়াক্তিম মাখসুস। এখন কি নির্দিষ্ট কিছু স্থানে যে কোনো সময় গেলেই হজ হয়ে যাবে? ফি ওয়াক্তিম মাখসুস, নির্দিষ্ট সময়ে। বলেন কখন? নির্দিষ্ট সময়ে। এখন যদি কেউ গিয়ে বড় হজ করতে চায়, তার হজ কি পূরণ হবে? কি বলেন? না। হজের মাসগুলোর ভিতরেও আবার কোন সময়ে কখন সে কোন কাজটা করবে এটাও নির্দিষ্ট। এটাও কি নির্দিষ্ট। তাহলে প্রশ্ন হইতে পারে, হুজুর এত লম্বা সময় হজের মাস? বলে হাজী সাহেব, সে যে 1 মাস 2 মাস পূর্ব থেকেই সফর শুরু করলো, এই সফরটাই হজের সফর বলে গণ্য হবে। এই জন্য হজের মাস 3 মাস। দেখেন শাওয়াল, এখন থেকেই কেউ হজের জন্য কি করলো? সফর শুরু করলো, তার এই সফরটা হজ বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। তো এই জন্যে নির্দিষ্ট স্থান নির্দিষ্ট সময়ে কি করতে হবে? জিয়ারত করতে হবে। আবার বিআফআলিম মাখসুসা, নির্দিষ্ট কিছু কাজের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? নির্দিষ্ট কিছু কাজের মাধ্যমে, নির্দিষ্ট কিছু শর্ত সহকারে। তাহলে সহজভাবে হজের ইসলামের দৃষ্টিতে হজ কাকে বলে? নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট কিছু কাজের মাধ্যমে জিয়ারত করাকে হজ বলে। এটা বুঝার জন্য আপনাদেরকে আরো একটু সহজে বলতেছি। নির্দিষ্ট স্থানগুলো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজের মাধ্যমে কি করা? জিয়ারত করা। এটাকে কি বলে? বলেন হজ বলে। হজ্জে বাইতুল্লাহ, যখন বান্দা যখন হজের ইচ্ছা করবে, তখন হজ এর ইচ্ছা এরাদা করার সাথে সাথেই প্রথমেই তার নিয়তকে পরিশুদ্ধ করে নেবে। একজন হাজী সাহেব সে যে হজ করতে যাইবে, যাওয়ার ক্ষেত্রে তার সফর সঙ্গী কে হবে, এটার ক্ষেত্রেও সে খুব সতর্কতার সাথে সফর সঙ্গীকে নির্ধারণ করবে। সে হজে যাবে, তো হজে যাওয়ার ক্ষেত্রে সে যাদের সাথে যাবে এদের মধ্যে যেন অভিজ্ঞ একজন মুআল্লিম, যে পূর্বে বাইতুল্লাহ কি করছে? জিয়ারত করছে। তার সাথে গেলে এই বান্দার হজটা যথাযথভাবে পূরণ হবে, আদায় হবে। এই জন্য ওলামায়ে কেরাম লিখছেন, হাজী সাহেবরা যখন হজের নিয়ত করবে, এর আগে কাদের সাথে যাবেন এটা খুব গুরুত্বের সাথে সে কি করবে? নির্ণয় করবে। অনেক সময় দেখা যাচ্ছে হাজী সাহেব হজের জন্য গেছেন, কিন্তু সাথের মানুষ যে সে এত কিনা পরিপক্ক না, কিন্তু তার সাথে যাওয়ার কারণে কোনো একটা ওয়াজিব ছুটে গেল, বুঝতেও পারলো না সে। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, যার সাথে যাবে সে যদি আলেম হয়, পূর্বে হজ করে থাকে, তাহলে এটা আর উত্তম। তার কাছ থেকে হজের মাসআলা জানতে পারবে, জেনে শুনে সে হজের কাজগুলো আমল করতে হবে। এই জন্য আমাদের এই মজলিস বা এই মসজিদ বা এই মহল্লা থেকে যারাই হজের নিয়ত করছেন, আপনাদের জন্য উত্তম একজন সাথী নির্বাচন করা চাই, যার সাথে আপনার হজ্জে বাইতুল্লাহ এর সফরটা করলে আপনি নিরাপদ, যে আলহামদুলিল্লাহ আমার হজের প্রত্যেকটা রুকন কি হয়েছে? আদায় হয়েছে, এটা আমি নিশ্চিত। এটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। হজের ক্ষেত্রে আল্লাহ তাআলা সামর্থ্যকে জড়িয়ে দিয়েছেন। মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্যের উপরে লম্বা আলোচনা হবে। তারপরে প্রাথমিকভাবে আমি আপনাদেরকে সহজের জন্য শুধু বলে দিই, একজন মানুষ মক্কা শরীফ আসা যাওয়া করার জন্য এবং সেখানে থাকার জন্য যে পরিমাণ অর্থ দরকার, এই পরিমাণ অর্থ তার কাছে আছে। মক্কা শরীফ আসা যাওয়া এবং সেখানে থাকা, পাশাপাশি এই সফরে তার পরিবারের ভরণ পোষণের খরচও তার কাছে আছে। এই ব্যক্তির উপরে হজ ফরজ। বলেন এই ব্যক্তির উপরে কি? হজ ফরজ। একজন আল্লাহর বান্দা মক্কা শরীফ আসা যাওয়া করবেন এবং সেখানে হজের সময়ে থাকবেন, এই খরচের টাকা তার কাছে আছে। পাশাপাশি এই সফরে তার পরিবারের যে ভরণ পোষণের দরকার, এটাও কি আছে। এই ব্যক্তির উপরে কি বলেন? হজ ফরজ। এই জন্য
এই কথাটা স্মরণ রাখবেন, এটা স্মরণ করবেন যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিছে, যে আমার অর্থ যতটুকু আছে এতটুকুর ভিতরে আমি মক্কা শরীফ আসা যাওয়া, সেখানের ব্যয়ভার বহন করা, এবং পাশাপাশি এই সময়ে আমার পরিবারের খরচ এটা আছে কিনা আমার অর্থের ভিতরে। যদি এতটুকু পরিমাণ অর্থ থাকে তাহলে কিন্তু আল্লাহ তাআলা আপনার উপরে হজ্জে বাইতুল্লাহ কি করছেন? ফরজ করছেন। হজ যার উপরে ফরজ তার জন্য ওই বৎসরই হজ করে নেওয়া, যদি রাষ্ট্রীয় কোনো বাধা না থাকে অথবা অলসতার কারণে যদি সে বিলম্ব করে তাহলে কিন্তু সে গুনাহগার হবে। তবে হ্যাঁ, পরে যদি সে আদায় করে নেয় তাহলে সেই গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে। এজন্য আমাদেরকে, যাদেরকে আল্লাহ তাআলা মাল দিছে, সম্পদ দিছে, কতটুকু সম্পদ এটা বললাম, এখানে আরো কিছু প্রাসঙ্গিক মাসআলা আছে, ইনশাআল্লাহ আগামী জুমাতে আমরা শুনবো। এজন্য যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিছে আপনারা ভালো করে জানেন, হিসাব করেন যে আমার এই অর্থের উপরে কি হজ ফরজ হয়ে গেছে কিনা, জেনে তারপরে হজ আদায় করার চেষ্টা করেন। বদলি হজের ব্যাপার আছে, এই ব্যাপারে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজের মাসআলাগুলো জেনে তার উপর আমল করার তৌফিক দান করেন, আমিন।